This is fucking bloody, fucking intense, fucking crazy, fucking good. ও রোমিও বিশাল ভারদ্বাজের নতুন সিনেমা, সেটা ট্রেলার বেরিয়েছে কিছুক্ষণ আগে, এবং একটা সিনেমার ট্রেলার শুরু হচ্ছে এই ডায়লগটা দিয়ে। কি ডায়লগ? রন্ডি বাদশে রোমিও। মানে ভাবুন, একটা মানুষ কোন লেভেলে গিয়ে ভাবলে তার ট্রেলারটা স্টার্ট করে এই কথা দিয়ে। এবং আমরা জানি যে বিশাল ভারদ্বাজের সিনেমা, যেটা ট্রেলার দেখে জাজ করা যায় না, হলে গিয়ে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ট্রেলার দেখে এমন কিছু বোঝা যায় না বা আপনাকে এক্সাইট করতে পারে না সেরকম। বিশাল ভারদ্বাজ বলছে ক্যা বল রা হ্যায়, ট্রেলার দেখলে ভাই কি বানিয়েছে এটা, এটা কি আসছে। এখানে যে গল্পটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, খুব অল্প করে বলি। শাহিদ কাপুর সুপারি দেয়, লোককে মারধর করে এবং মেয়েবাজ। তার কাছে একটা মেয়ে আসছে একজন সুপারি নিয়ে, যে একে মারতে হবে, তুমি মেরে দাও। শাহিদ কাপুর বলছে মেরে তো দেবো, লেকিন ইশক মত কর बैठना বেঞ্চো। ঠিক আছে, এরকম একটা অ্যাটিটিউড। এবারে গোলাগুলির মধ্যে লাভ স্টোরি কিভাবে গ্রো করছে, গোবরে পদ্ম ফুল কি করে ফুটছে, সেটা নিয়েই এই গোটা সিনেমাটা। এইবারে ট্রেলারটার মধ্যে যদি আসি, কেমন হলো? প্রথমে আসি এর মিউজিকে। আমরা সবাই জানি বিশাল ভারদ্বাজের মিউজিকের সেন্স এত ভালো, এবং তার সিনেমা না কোথাও মিউজিকটা খুব প্রাইমারি রোল প্লে করে। তার সিনেমাটা কোথাও গিয়ে মিউজিক্যাল, প্রত্যেক সিনেমায় দেখবেন, সেটা যেই জনরারি সিনেমা হোক, যা নিয়েই তিনি সিনেমা বানাক না কেন, সেটা খুব বেশি মিউজিক্যাল হয়। এখানে মিউজিকের কাজ, সেটা সুখবিন্দর সিং এর গানটা মাঝখানে আসছে সেটা হোক, অথবা লাস্টে রোমিও ও রোমিও जाके लिए जा दीजियो रोमियो, ले ले भाई ले 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 ले। কি মিউজিক, ট্রেলার এডিট, গল্প ধরার এক ফোঁটাও জায়গা রাখেনি। 3 মিনিটের ওপরের ট্রেলার, 3 মিনিট 8-10 সেকেন্ডের ট্রেলার। ট্রেলারে আপনি গল্প প্রেডিক্ট করতে পারবেন না। ট্রেলারের মধ্যেই দেখাচ্ছে যে কেউ এখানে কারোর ওপর আপনি বিলিভ করতে পারবেন না। এই একটা টাইমে এটা করছে, তো অন্য টাইমে সেই ধোকা দিয়ে দেবে। হয়তো তৃপ্তি ডিমরি, যে তার কাছে হেল্প চাইতে আসছে, তার প্রেমে পড়ছে শাহিদ কাপুরের, আবার তার মাথা দিয়ে বন্দুক ঠেকাচ্ছে। এখানে কাস্টিং দেখুন, নানা পাটেকর, মাধুরী দীক্ষিত, জব নাচনে বলু নাচনা পড়েগা। এ ভাই, এটা নানা পাটেকর। ভাই কি লাগছে, তৃপ্তি ডিমরির আরেকটা বেস্ট পারফরমেন্স দেখতে পেতে চলেছি, সেটা ট্রেলারে স্পষ্ট। দিশা পাটানি থেকে শুরু করে ভাই কে নেই এসে, ফারিদা জালাল, শাহিদ কাপুরকে তো অন্য লেভেলে লাগছে। অবিনাশ তিওয়ারি কি ফিজিক বানিয়েছে বস, চেনা যাচ্ছে না লোকটাকে। শাহিদ কাপুরকে অন্য লেভেলে লাগছে, সে আলাদা লেভেলে খেলছে। এবং বিশাল ভারদ্বাজ না শাহিদ কাপুরের উপর ট্রাস্ট করে, কারণ শাহিদ কাপুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, এবং বিশাল ভারদ্বাজ জানে যে শাহিদ কাপুর পারে সে এক্সপেরিমেন্টটার সঙ্গে ডিল করতে, হি ক্যান, এবং তার জন্য তার উপর ট্রাস্ট করে, তাকে এরকম ধরনের রোল দেয়। আজকালকার দিনে আমরা জানি যে গোর র জিনিসপত্র চলছে, সেটা আজকে চলছে। বিশাল ভারদ্বাজ অনেকদিন আগে থেকে এই জিনিসপত্রগুলো সিনেমাতে করতো। এখানেও তার ছাপটা আপনি দেখতে পাবেন। বুকের ওপর উঠে বন্দুক চালাচ্ছে, মাথা পথ ফেটে বেরিয়ে যাচ্ছে একদম। ডায়লগ, সিনেমা হলে মারতে এসছে শাহিদ কাপুর, বলে কন নেবে হিরো। আরে ভাই কি ডায়লগ, এক একটা কি ডায়লগ। সিনের এক একটা সিনের স্টেজিং দেখুন, পুতুল নিচ্ছে, পুতুলটাকে আগুন ধরাচ্ছে, সেই পুতুলটা দিয়ে সিগারেট জ্বালিয়ে তারপরে বোম ব্লাস্ট করছে। ভাই এক্সিকিউশন, মিউজিক, কাস্টিং, কাস্টিং এর পারফরমেন্স, মানে তৃপ্তি ডিমরি এইভাবে ইউজড হচ্ছে। আমার তো মানে সিরিয়াসলি তৃপ্তি ডিমরি ভালো অভিনয় করে, আমরা দেখেছি এর আগেও যতবার তাকে সুযোগ দেওয়া হয়েছে সে ভালো পারফর্ম করেছে, কিন্তু এইভাবে তাকে ইউজ করা, এত ইন্টেন্স ট্রেলারটা, গল্প রিভিল করে না, মিউজিক দিয়ে বিট বাই বিট যেভাবে কাটছে জিনিসটা, জানে অডিয়েন্সের পালস কিভাবে ধরতে হয়। প্রত্যেকটা জায়গায় ট্রেলারে কালার কারেকশন দেখেছেন আপনি, কত কালার নিয়ে খেলছে, কখনো ইয়েলো স্টোন, কখনো মানে রেডি স্টোন, কখনো গ্রে স্টোন, কত জায়গায় কত কালার টোন, এবং ট্রেলারটাকে কত
কত মানে কিছু দিয়ে বানানো হয়েছে, মানে আমি অনেক কিছু হয়তো বলতে চাই, যে হয় না অনেক সময় বেশি এক্সাইটেড হয়ে গেলে দেখবেন পেটে আসে মুখে আসে না, বলার ভাষা হারিয়ে ফেলি আমরা। এই ট্রেলারটা ওরকম হয়েছে, আমি 3-4 বার দেখলাম এবং 3-4 বারই সেম ভাবে গুজবাম দিল ট্রেলারটা। তার যে কমেডির পোর্শন, একটা দুটো কমেডি আছে, কমেডি মানে এরকম না যে খুব স্ল্যাপস্টিক কমেডি হয় তার সিনেমাতে, খুব মানে একদম পুরো সিচুয়েশনাল কমেডি, হালকা ফুলকা বা ডার্ক কমেডি, সেই জোনে কাজ করতে ভালোবাসে বিশাল ভারদ্বাজ, সেই যে জায়গাগুলো সেগুলো ভালো লাগছে। যে বলছে যে মারনা ইতনা আসান নেই है, बहुत बहुत लोगों का पतलून গিলি হয়ে जाता है, তখন তৃপ্তি দিমরি বলছে मैं पतलून पहनता ही नहीं हूं। এই জিনিসগুলো মজা দেয়। তারপরে যখন ইন্টেন্স জায়গায় যায় ট্রেলারটা, সেই জায়গাটা কত ভালো লাগে, সেই যে জিনিসটা জার্কটা ফিল হয় না, সুখবিন্দর সিং এর গানটাকে দিয়ে কি সুন্দর জিনিসটাকে মানে মাঝখানে একটা ব্রিজ তৈরি করেছে সুখবিন্দর সিং এর গানটাকে দিয়ে, যে হ্যাঁ এই হালকা জায়গা থেকে তারপরে আমি জায়গাটায় যাচ্ছি যে জায়গাটা সিরিয়াস হচ্ছে। আউটস্ট্যান্ডিং ভাই, হেভি ট্রেলার। এই সিনেমাটা শাহিদ কাপুরকে একটা আলাদা পরিচয় দেবে। শাহিদ কাপুরকে এর আগেও ভালোভাবে ইউজ করে এসছে বিশাল ভারদ্বাজ অ্যাক্টর হিসাবে, লোক বেশি মানতে শুরু করেছে শাহিদ কাপুরকে, এবং এখানেও শাহিদ কাপুর একটা অন্য রূপ আমরা দেখতে পেতে চলেছি, যেখানে লিন বডি, হেঁটে আসছে কাউবয় টাইপের একটা জিনিস। ভাই ফ্যান্টাস্টিক, আর কিছু বলার নেই। আমার হেভি লেগেছে ও রোমিও ট্রেলার। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি কি করছেন জানিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।